হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির বিএ জেনারেল 6 সেমিস্টার প্রোগ্রাম কোর্সের বেঙ্গলি জিই পেপার, অর্থাৎ যাদের 6 সেমিস্টারের জিই পেপার হিসাবে বেঙ্গলি আছে তাদের সাজেশন ভিডিও 5 ও 10 নম্বরে। তোমরা জানোই যে আমার দেওয়া সাজেশন কমন আছে, তবে অবশ্যই বলবো যে বাংলা লিটারেচার যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টগুলো সাজেশনের থেকে বইয়ের যে বিষয়বস্তুগুলো আছে প্রত্যেকটা গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ সব ভালো করে পড়া উচিত, তাহলে উত্তর ভালো করে করা যায়। শুধুমাত্র সাজেশন ভিত্তিক পড়লে কিন্তু লিটারেচার পেপারগুলোতে খুব ভালো নম্বর পাওয়া যায় না, কমন পাওয়া যায় না। তবুও তোমাদের রিকোয়েস্টে আমি সাজেশন তুলে ধরলাম। আমার দেওয়া প্রশ্নগুলো ভালো করে দেখো, স্টাডি করে যেও। প্রাচীন বাংলা সাহিত্যে প্রকৃতির ভাবনার পরিচয় দাও। অরণ্য দেবতা প্রবন্ধে অবলম্বনে রবীন্দ্রনাথের প্রকৃতির প্রেমের পরিচয় দাও। গাছ কবিতায় মূল বিষয়বস্তু ও ভাববস্তু আলোচনা করো। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রকৃতি ভাবনা কিভাবে পরিস্ফুটিত হয়েছে তা দৃষ্টান্ত সহ আলোচনা করো। রবীন্দ্র সাহিত্যে পরিবেশ ভাবনার পরিচয় দাও। আগমনী কবিতার মূল মর্মবস্তু বিশ্লেষণ করো। এই গাছ শয়তান একে এখানে থেকে সরিয়ে দাও কার লেখা কোন রচনা অংশের অন্তর্গত। উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। অসত্য গল্পের অবলম্বনে নবনী চরিত্রটি বিশ্লেষণ করো। রূপসী বাংলা কবিতার নামকরণ সার্থকতা বিচার করো। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে গ্রামের অশিক্ষিত মানুষের সর্বস্ব হারানোর ছবি কিভাবে তুলে ধরেছেন লেখিকা। উদ্ধৃত মন্তব্যটির আলোকে গল্পাকারের দৃষ্টিভঙ্গি, গল্পের যে বাস্তব চিত্র তুলে ধরেছে তা আলোচনা করো। জীবনানন্দ দাশকে প্রকৃতিপ্রেমী কবি বলা হয়, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। মাটি গোপনে আনে প্রকাশের কথা শেষ কোন কবিতার অংশ, উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। গাছকে কেন্দ্র করে নারী পুরুষের দৃষ্টিভঙ্গির যে পার্থক্য তা আলোচনা করো। গাছ গল্পে কিভাবে গাছ থেকে একটি চরিত্র হয়ে ওঠে তা আলোচনা করো। প্রশান্ত একাডেমির দেওয়া সাজেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবার মতো, তাই তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখে যাও। মানুষ ও প্রকৃতি পরিবেশের তো ভিন্ন নয়, যদিও মানুষ তা সব সময় মনে রাখে না। উক্তিটির যথার্থতা বিচার করো। গাছ অবলম্বনে গল্পকথকের প্রকৃতি প্রেমের পরিচয় দাও। অকাজের বউ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। ভাবি নিচে শুয়ে থাকি যেন আমি অর্ধনারীশ্বর কার লেখা কোন কবিতার অংশ। অর্ধনারীশ্বর কি অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। মাটি গোপনে তলে প্রকাশের সে কথা কোন কবিতার অংশ, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। আজ শুধু অঙ্কুরিত প্রতিবেশী গাছেদের মুখে, উদ্ধৃত মন্তব্যটির মধ্যে দিয়ে কি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। অসত্য গল্পের অবলম্বনে রেণু চরিত্রটি বিশ্লেষণ করো। নবনী ও রেণুর সংসার কেমন ছিল। অকাজের বউ গল্পের বিষয়বস্তু আলোচনা করো। আমার দেওয়া এই সাজেশন ভিডিও পরীক্ষায় আসবার মতো, তবে আমি বারবার তোমাদের বলবো যে সমস্ত পাঠ্যগুলো তোমাদের আছে সেগুলো বই থেকে বিষয়বস্তু বা পাঠ্যগুলি বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করে যাওয়া ভালো, অর্থাৎ সেগুলো ভালো করে পড়ে যাওয়া ভালো। কারণ লিটারেচার, যে কোনো লিটারেচারই কিন্তু সাজেশন ভিত্তিক পড়লে হুবহু প্রশ্ন কমন পাওয়া যায় না, তবু আমরা চেষ্টা করি কিছু প্রশ্ন হুবহু কমন দেওয়ার জন্য। তাই আমার দেওয়া এই সাজেশন ভিডিও যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা নতুন স্টুডেন্ট বা বন্ধু দেখছো আমার চ্যানেলটিকে, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত দেখতে থাকবে। আমি তোমাদের রিকোয়েস্টেই এই বাংলা জিই পেপারে সাজেশন তুলে ধরলাম। কেমন লাগলো আমার এই সাজেশন ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর প্রশান্ত একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।